আমি বলতে চাই আমার মা বোন সবাইকে জঘন্যভাবে হত্যা করেছে, ওই খুনি আসামির বিচার চাই। আপনি বলছেন পলাইছে এবং আপনি চাচ্ছেন বিচার, এই বিচারটা আসলে কিভাবে বলেন সবাই মিলে? বিচারটা জাতিসংঘের আন্ডারে হবে, এই সরকারের আন্ডারে বিচার হবে না। জাতিসংঘের সুষ্ঠু বিচার হবে। আজকের এই বিজয় আমাদের দেশের বিজয়, আমাদের সারা মানুষের বিজয়, 18 কোটি মানুষের বিজয়। স্বাধীনতা দেখিনি, কিন্তু স্বাধীনতার যে সুখ, স্বাধীনতার যে আনন্দ আমরা আজকে মন ভরে আনন্দ পাইছি। পুঞ্জীভূত ক্ষোভটা আজকে প্রকাশ পেয়ে সবাই মনে হচ্ছে ঈদের আনন্দ খুঁজছে। আমাকে কেউ ক্যামেরা করেন, আমি কথা বলে ক্যামেরা করেন। এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক উত্তর রাজপথ দিকে আনন্দের অস্থিরতা ভীতিকে এই যে অস্থিরতা ভীতিকে উপেক্ষা করে বাঙালির যে উল্লাস, বাঙালির যে বিজয় উল্লাস, বাঙালির যে বিজয় উল্লাস, সেই উল্লাসে আসলে উল্লাসের মধ্যে আসলে আমিও স্বাধীনতাকে উদযাপন করার জন্য মূলত আসলে চেষ্টা সবাই দেখতে পাচ্ছেন। আবার বৃদ্ধ বনিতা শিশু কিন্তু আসলে সবাই উল্লাসে ফেটে পড়েছে। রাজধানী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু আসলে লোকারণ্য এই মুহূর্তে বিজয় উল্লাসে চিত্রটি, সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এখন সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি পূরণের পর কিন্তু আসলে গতকালের যে পরশু যে এক দফা দাবি ছিল, বাংলাদেশ পেতে যাচ্ছে নতুন একটি বাংলাদেশ, নতুন একটি সরকার। তারই অপেক্ষায় সেই উল্লাস নিয়ে আসলে বাঙালি তথা সাধারণ জনগণ, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী বা একটু পেশাজীবী ব্যবসায়ী থেকে শুরু করে রিক্সাওয়ালা, কুলি, দিনমজুর, তারা কিন্তু আসলে রাস্তায় নেমে এসেছে। এই মুহূর্তে সবার মধ্যে একটি চাওয়া, কখন দেশ পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে এবং তাদের নিজের মনের মতো পছন্দের যে সরকার তারা নিজেরা গঠন করবেন, সেটিরই অপেক্ষায় বাংলাদেশ। আজকের এই যে মহাক্ষণকে সাক্ষী রাখতে আমার মতো ক্ষুদ্র একজন সাংবাদিক তথা কন্টেন্ট ক্রিয়েটর যে আপনাদের পাশে দেখতে পেরেছি, সেই 16 তারিখ থেকে 16 আগস্ট থেকে এখন পর্যন্ত আছি রাস্তায়, সেটি আসলে প্রমাণ আমি রাখতে চাই। এবং আজকে এই যে বিক্রি হতে হচ্ছে, এদিকে কিন্তু গুলির শব্দ পাচ্ছি, আমরা কিন্তু এদিকে গুলির শব্দ পাচ্ছি। এখনো পুলিশের তাণ্ডব আসলে আমরা হয়তো দেখতে পাচ্ছি, সামনে গুলির শব্দ। কি হতে চলেছে আর না যায় ওইদিকে, কি হতে চলেছে আগামীর বাংলাদেশে। যন্ত্রপাতি নিয়ে আসছিল ভাই, পুলিশের যন্ত্রপাতি দিয়ে গেছে। ওরে হাসপাতালে নেন, হাসপাতালে নেন, ওরে হাসপাতালে নেন, ওরে হাসপাতালে নেন, ওরে হাসপাতালে নেন। 10 মিনিট পর একদম আইতাছে। কোনো চিন্তা নেই, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। দায়িত্ব দিয়েছে যে পুলিশ গুলি করবে না, কেন আমার ভাইকে গুলি করলো? সেনাপ্রধানকে জবাব দিতে হবে। আমার ভাইকে কেন গুলি করলো? সেনাপ্রধান বলছে
বসে ও আমাদেরকে টিভিতে মনে করো সবাই আমাদেরকে মার করে রাখছে যে আমরা ফোকাস থাকি সেনা প্রধানের প্রতি। মূলত প্রধান আসামি হচ্ছে সেনা প্রধান, সে সবচেয়ে বড় শত্রু আমাদের, কারণ সে আমাদের ভাইদেরকে গুলি করার জন্য আমাদের ওই দিক মুভ করে রাখছে এবং সরকারকে সাহায্য করা হয়েছে, সরকারকে সাহায্য করছে, সে পিছন থেকে বের করে দিছে। সে উপর দিয়ে বলতেছে গুলি না করার জন্য, কিন্তু ভিতরে ঠিকই বলতেছে গুলি করার জন্য। সমস্ত মানুষকে সান্ত্বনা দিয়ে রাখছে এদিক, আমাদের মুভ করে রাখছে এদিক। দেখছেন ভাই কি অবস্থা? মহিলাটা